হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আমার ভিডিওতে তোমরা চাটা খুব কমই দেখতে পাও, কিন্তু আজকে চা দিয়েই শুরু করলাম। কালকে রাতে আমার একটা বান্ধবী এসেছিল। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি বেশি দূরে নয়, কাছাকাছি। তবে কালকে রাতের বেলায় 8টার দিকে এসেছে। আর এখনও ঘরের মধ্যে তো একদম ধুলোবালি নোংরা টোংরা। ওই রাতের বেলায় মানে বাড়ি গিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে ঘুমাতে ওর খুব কষ্ট হয়ে যেত। আর কলকাতা থেকে এসে একদম মানে কষ্ট হয়ে গেছে জার্নিং করে। তো সেই জন্য রাতের বেলায় আমাদের বাড়ি ছিল। আর সকালবেলায় এই যে দেখো আমার বর বেরিয়ে গেছে, কি একটা কাজ আছে সেই জন্যে। আর সকালবেলায় তো রান্নাবান্নার কিছু ছিল না, তো সেই জন্য আর কি এই যে এর পরোটা টরোটা এনে দিয়ে গেছে আমাদের। আর ও এসে চা বানিয়েছে সকালবেলায়। তো সকালবেলায় চা পরোটা তরকারি এইসব খেলাম। আমরা চলে যাই, ঘুমাও তুমি, চল। এখন এই যে দেখো বেডিং পত্র নিয়ে যাচ্ছি ওদের বাড়িতে। ওর সঙ্গে সঙ্গে একটু যাচ্ছি, ঘুরে আসবো। আর ও মানে পরিষ্কার করবো, ওর কাছে একটু বসে থাকবো, তাহলে ভালো লাগবে। মানে একা একা পরিষ্কার করতে কেমনই একটা লাগবে। আর এই যে বলেছিলাম তো আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি বেশি দূরে নয়, সেই জন্য দেখো যে নাইটি পরেই চলে যাচ্ছে। আর যে সিম্বাকে ভেবেছিলাম নিয়ে যাব, কিন্তু ও রাস্তা দিয়ে কি করবে কি না করবে। গাড়িতে গেলে একটা কথা থাকে, কিন্তু হেঁটে হেঁটে যাবো, খুব মানে দুষ্টুমি করবে, দৌড়ে দৌড়ে চলে যাবে। তো সেই জন্য ওকে আর নেবো না। সেই জন্য দেখো আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। ও আমার সঙ্গে যাবে, মানে আমি যেখানে যাচ্ছি ও সেইখানেই যাচ্ছে। ওর থেকে এখন আমাকে লুকিয়ে যেতে হবে, না হলেও আমার একদম পেছনই ছাড়বে না। আমার পেছনে একদম লেগে থাকে আঠার মতন, যেখানেই যাব সেখানেই চলে যায়। তো এই যে দেখো আমরা কিন্তু ওদের বাড়িতে চলে এসেছি। আর ও কিন্তু চাবি আনতে ভুলে গেছে, আর এখন এই তালাটাকে ভাঙতে হবে। কি আর করা যাবে, চাবি যখন আনতে ভুলে গেছে তখন তো ভাঙতেই হবে। তো এই যে ইনি হচ্ছে ভেঙে দিচ্ছিল হাতুড়ি দিয়ে দুটো, 4-5টা বাড়ি মেরেছে, ভেঙেই গেছে। আমি ভেবেছিলাম যে ভাঙবে না হয়তো। এই যে দেখো 4-5টা বাড়ি মেরেছে আর কিন্তু ভেঙে গেছে। তো এখন এই যে দেখো ঘরের ভেতরে ঢুকলাম, আর ঘরের ভেতর অন্ধকার। তারপরে লাইট দিল, তারপরে আর কি সমস্ত কিছু পরিষ্কার করা শুরু করেছে। এই যে ও এখান থেকে যাওয়ার সময় সবকিছু একদম সুন্দর করে ঢেকে ঢুকেই রেখে গেছিল। দেখো কত সুন্দর রয়েছে, শুধু ওপর দিয়ে সব ধুলোবালি পড়েছে, ওইগুলো পরিষ্কার করলেই হয়ে যাবে। আর এদিকে আমি এই বাড়িতে এসেছি, আমার কিন্তু এদিকে সিম্বার কথা মনে পড়ছে। আমি শুধু ওকে বলছি আমি বাড়িতে চলে যাই। সিম্বা একা একা রয়েছে, কি করবে কি না করবে। আর ও তো পুরো বিরক্ত হয়ে গেছে, বলছে যে তুই একটুখানি এসেছিস, ওকে নিয়ে আসলে কি হতো, এখানে এসে বসে থাকতি দুজনায়। ওকে আনিনি, আর কি আর করা যাবে, দুষ্টুমির ভয়ে আনিনি। এইখানে এসে যদি দৌড়াদৌড়ি করে কোথাও চলে যায় সেই ভয়ের জন্য আনিনি। আমাদের ওই বাড়িতে তাও চেনে সব কিছুই, তো সেই জন্য আর ওই বাড়িতে নিতে অতটা ভয় লাগে না। এদিকে আমার তো অবস্থা খারাপ, বাড়িতে আমি চলেই যাব বলছি। আমার একদমই ভালো লাগছে না, মানে ওর কথা খুবই মনে পড়ছিল। এদিকে তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই। ও যদি থাকতো তাহলে আর কোনো টেনশনই ছিল না। ওকে আমি ফোন করেছিলাম, ও বললো যে ওর আসতে অনেকটা দেরি হবে। তো সেই জন্য ওকে বললাম যে দেখ তাহলে আমি চলে যাই, আমি আবারও পরে আসবো, তুই একা একা সব কিছু কর, আমি ওর কাছে চলে যাই, আমার ভালো লাগছে না একটুও। তো ওই যে দেখো ও আমাকে আবার একটু আগিয়ে দিতে আসছিল, মানে ওদের বাড়ি থেকে একটু মানে সামনের দিকে। ওকে বললাম যে চল আমার সঙ্গে একটু, তারপরে তুই এখান থেকে চলে আসিস, আমি ওখান থেকে চলে যাব। চলে এসেছি তো, কই তুমি? বলে আমার পাখি, আছো না, আছো চলো। এই তো, তুমি ঘুমাচ্ছিলা নাকি? ঘুমাচ্ছিলা? আমার সোনাটা কই, এই যে আমার সোনাটা, এই যে চলে এসেছি আমি। তোমাকে থুয়ে চলে গেছিলাম। দেখেছি আমার চুনা। এদিকে দেখো তোমাদের দাদাভাই এসেছে, আর গেছিল হচ্ছে করিমপুরে। তোমাদের তো বলেছিলাম কি একটা কাজ, তো তখন মনে ছিল না তাই বলতে পারিনি, এখন মনে পড়ে গেছে। ওই একটা ভাইয়ের এক্সাম ছিল করিমপুরে, তো সেইখানে গেছিল। তারপরে ওখান থেকে এই যে দেখো আমার জন্য হচ্ছে দুটো সোয়েটার নিয়ে এসেছে, ওর জন্য একটা জামা। আর এই যে দেখো সিম্বার অবস্থা, সিম্বা না ওই করে কোনো একটা ব্যাগ ট্যাগ দেখলে পারে না, তার মধ্যে ঢুকে যায়। আর এই যে দেখো প্রথমে আমি এটা পরে দেখাচ্ছি, একটা মানে পাতলা সোয়েটারের মতন, মানে হালকা শীতে একদম পরা যাবে। তো সেই জন্য আর কি এইদিকে আমি ঘুরে আবার পরছিলাম। দুটো এনেছে, দুটোই তোমাদের পরে দেখাবো। এই যে দেখো এরকম একটা সোয়েটার আমার বরেরও আছে, মানে তোমাদের দাদা ভাইয়ের, তো আরেকটা আমাকে এনে দিল, মানে দুজনের একরকম। আর এখানে একটু ভঙ্গি ভাঙ্গা করছিলাম আর কি আমি। আর এই যে দেখো এই যে আরেকটা, তো এটাও আমি তোমাদের পরে দেখাবো। এগুলো হচ্ছে সব শর্ট, মানে ওই জিন্সের সঙ্গে পরা যাবে এরকম।
দুটো সোয়েটারই আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। কোনটা বেশি ভালো লাগছে তোমাদের সেটাও জানিও। এটা হচ্ছে ব্ল্যাক কালারের, আর ওইটা যে কি কালারের সেটা আমি বলতে পারছি না। পেছনে ওই যে দেখো কি কি লেখা আছে, আমার না খুব হাসি পায় ওই পেছনে ওইসব লেখা থাকলে বা জামায় কিছু লেখা থাকলে। আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জামা, আমাকে দিল, বললো যে তুমি সবগুলোই পরছো, তাহলে আমার এটাও পরো, পরে দেখাও কেমন লাগছে। তো আমিও দেখো পরে একদম ভঙ্গি ভাঙ্গা শুরু করে দেবো, ওগুলোই করি আমি। ওর করে জামা প্যান্ট পরলে আমার মানে এরকমই হাসি পায়, মানে আমার তো হয় না, ও আমার থেকে অনেকটা লম্বা, আমার সেই জন্য বড় বড় হয়ে যায় আর আমি এইসব করি। আর এদিকে সিম্বাকে দেখেছো, বলেছিলাম তো তোমাদের যে ও কোনো কিছু পেলেই মানে ওর মধ্যে ঢুকে থাকে ব্যাগ, তো যে দেখো ব্যাগের মধ্যে ঢুকছে আর বেরোচ্ছে। আর আমার বড় যে দেখো কেমন করে দিয়েছে। তোমাদের দাদাভাই ওই যে সকাল সকাল উঠে চলে গেছিল করিমপুরে, আর তারপরে এসেছে ওই 3টে সাড়ে 3টে মতো বাজে। এদিকে আমি রান্নাবান্না সব করে রেখেছিলাম, বেশি সবজি ছিল না, ঘরে ছিল শুধু ওই কলা, তো আমি সেই কলা দিয়েই রান্না করেছি। মাছ ছিল, তো সেই মাছ দিয়ে তোমাদের তো বলেছিলাম সবজি টবজি কিছু নেই। তো পরে দেখি যে 2-3টে কলা আছে, তো কি আর করা যাবে, ওর আসতে অনেক দেরি হয়ে যাবে, সকালে খায়নি, খিদে পেয়ে গেছে, সেই জন্য ভেবেছি যে আমি তাহলে যা আছে তাই রান্না করে ফেলি, কালকে না হয় বাজার টাজার করে সুন্দর করে রান্না করা যাবে। তো এসেছে, তারপরে এই যে আর কি খাওয়া দাওয়া করে নিলাম আমরা। আজকে সিম্বাকে নিয়ে যাব। সিম্বা আসো আসো, চলো। এই তো ধরো ধরো ধরো, চলো আমরা যাব। আমরা কোথায় যাব বেটু? সিম্বাকে নিয়ে যাবো আজকে না, চলো যাই আমরা, চলো। ওই যে দেখলে তখন আমরা খাওয়া দাওয়া করেছি, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম। তারপরে আর কি আমার ভাই ফোন করেছে, ভাই ফোন করে বলেছে যে তোকে আসতেই হবে আজকে, আজকে আমাদের বাড়ি লুচি বানাবো, চিকেন রান্না হবে, তোকে আসতেই হবে, মানে ওর বায়না। তো তারপরে আমাকে জোর করে আসতে হলো ওর কথার জন্য। আর এদিকে ভেবেছিলাম যে সিম্বাকে নিয়ে আসবো, কিন্তু সিম্বা যে কি দুষ্টুমি করেছে কি বলবো, গাড়িতে নিয়ে উঠেছি, তারপরে আর কি মানে ও লাফ দিয়ে নেমে গেছে, আর আনতে পারলাম না ওকে, মানে ধরতেই পারলাম না। তারপরে ভাবলাম যে থাক তাহলে, একটু পরেই চলে আসবো আমরা। আর এই যে দেখো এদিকে আমার ভাই কি শুরু করেছে, মানে আমি বলছিলাম যে এইভাবে এইভাবে সুতো দিয়ে বুড়ো তুলতে হয়, আর ও শুরু করেছে প্র্যাকটিস। দেখো ভালোই করছিল, মানে লোম না 2-1টা উঠে যাচ্ছিল, পায়ের থেকে লোম তুলছিল নিজের। তারপরে ও বলছে যে না এইভাবে আর মজা হচ্ছে না, নিজের পায়ের লোম তুলে আয় তোর ভুড়ো তুলে দিই। এই যে দেখো এখন আমার মানে ভুড়ো তোলা শুরু করে দিয়েছে, আর না 4-5টা ভুড়ো তুলেও দিয়েছিল কপালের। মানে কি বলবো, ও এত দুষ্টুমি করে, ও বলছে যে না আমার পায়ের থেকে আর তুলে মজা হচ্ছে না, এখন দিদির ভুড়োই তুলতে হবে, আমি সুন্দর করে তুলে দেবো। দেখো কেমন করছে, মুখ দিয়ে এবার টান দিচ্ছে মানে সুতো। তারপরে আর কি খাওয়া দাওয়া করলাম, ধরো ভাইয়ের সঙ্গে ওরকম অনেকটা টাইম মজা করলাম। ও তো আসতে দিতেই চাইছিল না, কালকে রেখেই দিতে চাইছিল, তো তাও জোর করে চলে এসেছি। আমার বাড়িতে অনেক কাজ আছে ভিডিও এডিটের, তারপরে কালকে আবার লাইভে এসেছিলাম রাত্রের বেলায়, তো সেই জন্য আর কি আসতেই হতো আমার। আর এই যে দেখো সকালবেলা থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা আবার শুরু করে দিয়েছি। এখন হচ্ছে মাছ নিচ্ছিলাম, এখানে চিংড়ি মাছ, মানে ছোট ছোট মাছ, কি আর করা যাবে, নিয়ে নিলাম। বাজার থেকে মাছ আনতে গেলে আবার অনেক টাকা খরচ করে ফেলবে আমার বর, তো সেই জন্য বললাম যে তাহলে এখান থেকেই নিয়ে নিই। আর এদিকে সিম্বা মাছ পেয়ে এতটা খুশি, মানে দেখো যে মানে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিল মাছের গন্ধে। আর এই যে এদিকে সকালবেলা একটু চা করে নিলাম, কালকে চা খেয়েছি, তো ভাবলাম যে আজকে একটু চা খেয়ে নিই, তো সকালবেলায় চাটা খেয়ে নিচ্ছি আমরা। ওদিকে মাছটা কিন্তু আমি রেখে দিয়েছি, মাছটা এখনও কাটিনি, চাটা খেয়ে তারপরে আর কি মাছটা কাটবো। আর ওদিকে সিম্বার জন্য খাবার এনেছিল কালকে আমার বর, তো সেগুলোই ওকে খেতে দিয়েছি। আর এই প্যাকেটের মধ্যে আছে হচ্ছে নিমকি দিয়েই চা খাওয়া হবে, বিস্কুট নেই, কি আর করা যাবে, নিমকি দিয়েই খেতে হবে। তো এখন কটা নিমকি বের করে নেব। আমার আবার ভালোই লাগে জানো তো এই চা মুড়ি নিমকি এইসব খেতে, আমার আবার বিস্কুটের সঙ্গে চা খেতে ওটা ভালো লাগে না। আমার ওই টোস্ট যদি হয় তো তাহলে ভালো লাগে, কিন্তু ওই বিস্কুট দিয়ে চা খাবো সেরকমটা আমার ভালো লাগে না। আর এই যে দেখো চাটা খেয়ে চলে এসেছি সোজা মাছ কাটতে। আর এই ছোটো ছোটো কুচো চিংড়ি এইগুলো কাটতে কিন্তু আবার অনেকটাই টাইম লাগে, তো আমার অনেকটাই টাইম লেগে গেছিলো, মানে আধা ঘন্টা মতো লেগেই গেছিলো এই সব মাছগুলো কাটতে। আর সিম্বা যে কেমন কি বলবো তোমাদের, মাছের আঁশ, তারপরে মাছের যে কাঁটাগুলো থাকে, মানে মাছ কাটার সময় যেগুলো বাড়তি ফেলানো যায় সেগুলো না সিম্বা একদমই খেতে চায় না, ও খায় না, ও একদম সলিড মাছ খাবে। আর এই যে দেখো বাবা সকালবেলায় এসে দিয়ে গেছিলো এই যে পালং শাক, কত বড় বড় দেখতেই পাচ্ছ, এখানে একটা গাছ, কিন্তু এখান থেকে আমি একটা ডাল মানে কেটে রান্না করেছি আজকে, ওখানে দেখতেই পারবে তোমরা, দেখাবো তোমাদের, একটা ডাল কেটে ওর অতগুলো হয়েছে, আরও এখানে কতগুলো রয়েছে। এই যে দেখো এটা কিন্তু একটা ডাল, এর মধ্যে একটা আলু দেবো, হয়ে যাবে আমাদের দুজনের তরকারি।
আর ওই ডালটা এখনও মানে ওই একটা গাছ তো, ওটা এখন আমাদের 2-3 দিন খাওয়া হয়ে যাবে, মানে 2-3 বার হবে। আর এখানে শাক আছে কুচি কুচি করে কেটে রেখেছি। আর এই যে দেখো মাছগুলোকে এখন সুন্দর করে ভেজে নেব। আর এখানে আলু দিয়ে ওই শাকটা রান্না হবে, আর ওই কুমড়ো টমেটো দিয়ে ভাজা হবে। আর এখানে ওই যে মাছটা ভাজছি দেখতেই পারছো তোমরা। আমি আবার কিন্তু চিংড়ি মাছ খেতে অতটা পছন্দ করি না, মানে চিংড়ি মাছ আমার কাছে অতটা ভালোই লাগে না, আমি রাখি শুধু আমার বরের জন্য, ও আবার চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে। আর এই যে দেখো এদিকে কিন্তু সিম্বাকে খেতে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভাজা দিয়ে একদম ভাত মেখে সুন্দর করে। আর এখানে কি কি রান্না করেছি দেখো, শাক ভাজা, তারপরে কুমড়ো দিয়ে টমেটো দিয়ে একটা ভাজার মতো, আর পালং শাক আলু দিয়ে মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো যে দেখো এদিকে কিন্তু আমরা খেতে বসে পড়েছি স্নান টান করে একদম, আর চুলটা ভেজা রয়েছে সেই জন্য আর কি আঁচড়ায় নিই, আর সিঁদুরও সেই জন্য পরিনি। তো খাওয়া দাওয়া করে চুলটা শোকাবে, তারপরে এই সিঁদুর টিঁদুর পরে নেব। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।